নববর্ষের সূর্যোদয়ের সাথে শুরু হলো নতুন বছরের যাত্রা। সকাল থেকেই গঙ্গার ধারে ধারে নতুন নতুন কর্মসূচি। হুগলি চুঁচুড়া শহরের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে চুঁচুড়া আবৃত্তি সংস্থার ৪২ বছরের প্রাচীন নববর্ষ পালন। কবি প্রয়াত অরুণ কুমার চক্রবর্তীকে শ্রদ্ধা জানিয়ে উৎপল গঙ্গোপাধ্যায় তার ছাত্রছাত্রীদের নিয়ে বর্ষবরণে সামিল হয়েছিলেন। তবে এবারের বর্ষবরণে দর্শক শ্রোতার সংখ্যা বেশ কম ছিল। অরুণদা নেই কথাটা সশরীরে ঠিক, কিন্তু সর্ব অংশে তিনি জড়িয়ে আছেন। কেননা তার যতগুলো কবিতার সংখ্যা বেরিয়েছে, আমি সেই কবিতার সংখ্যা থেকে এবারে ৮টা স্ক্রিপ্ট রেখেছি অরুণদার কবিতার উপরে, তার গানের উপরে। অর্থাৎ অরুণদা যে আমাদের মধ্যে নেই, তিনি যে সর্বপ্রথম এসে উপস্থিত হতেন, তারপরে এসে তার যে বক্তব্য, তার যে লজেন্স দেওয়া, তার যে ছেলেমেয়েদের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, এইটা আমাদের ঠিক পাইনি বটে। কিন্তু আমার কার্ডের থেকে, তার ইনভাইটেশন, আমাদের যে কার্ড, সেই থেকে আর আজকে এই অনুষ্ঠানে সর্বাঙ্গে কিন্তু তিনি আমাদের সঙ্গে জড়িয়ে আছেন। অতএব যতদিন আমরা বাঁচব ততদিন আমরা মনে করব যে এই মানুষটি আমাদের মাথার উপর আছেন বলেই আমাদের প্রেরণা, আমাদের। অন্যদিকে হুগলি সরসঙ্গম কালচারাল সোসাইটি চুঁচুড়া তুলাপটি ঘাটে নববর্ষকে বরণ করে নিতে সোসাইটির ছাত্রছাত্রীদের নিয়ে আবৃত্তির আয়োজন করে। শতাধিক আবৃত্তি শিল্পী আজ অনুষ্ঠানে যোগ দিয়েছিল। এই প্রসঙ্গে সরসঙ্গমের কর্ণধার সুকন্যা ঘোষ কি বলছেন শুনে নেব। কিভাবে পালন করছেন একেবারে আমরা তো দেখছি যে হুগলি জেলা জুড়ে বিভিন্ন জায়গায় একেবারে গঙ্গার ধারকে বেছে নেওয়া হচ্ছে সূর্যকে সাক্ষী রেখে। একদম কেমন ভাবে করছেন? আসলে সূর্যোদয়ের সাথে সাথে একটা নতুন দিন শুরু হয়, আর সূর্যোদয় মুছে দেয় অন্ধকার। সেই ভাবনাকেই মাথায় রেখে আমাদের এই আয়োজন। এবছর 12তম বর্ষ, মানে এক যুগ বলতে পারেন। ভীষণ আনন্দিত আমরা এই অনুষ্ঠানটি করতে পেরে। উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক এবং আসবেন পৌরপ্রধান, আসবেন আমাদের এখানকার কাউন্সিলর, সবাই উপস্থিত থাকবেন এবং এলাকার এবং দূরবর্তী এলাকারও, ওদিকে ত্রিবেণী থেকে এদিকে ভদ্রেশ্বর পর্যন্ত মানুষ আমাদের এখানে ভোর 5টায় উপস্থিত হচ্ছেন। এটাই আমাদের পাওয়া। আর আমাদের অনুষ্ঠান কবিতা কেন্দ্রিক, কবিতা, শ্রুতি নাটক। অন্য কোনো শিল্পকে আমরা বেছে নিইনি। আমরা শুধুমাত্র হুগলি সরসঙ্গম কালচারাল সোসাইটির ছাত্রছাত্রী সদস্যরাই এই অনুষ্ঠানটির আয়োজন করেছি। যদিও পূর্ববর্তী বছরে আমাদের সঙ্গে অনেক সংস্থাই ছিলেন, কিন্তু সময়ের অভাবে আমরা এবারে সকলকে ডাকতে পারিনি। খুব আনন্দের বিষয় হচ্ছে তারা কিন্তু অনুষ্ঠান না করলেও আমাদের সাথে আছেন, এসে সকাল থেকে সুন্দরভাবে সবাই মিলে আমরা একসাথে শুরু করছি। এই যে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা, সেটা কি কিছু হলেও মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে? কেন এই মোবাইলের যুগে বিভিন্ন জায়গায় দেখি, বা পড়াশোনার চাপে, কি বলবেন? দেখুন, যুগ তো বদলাবেই, যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। এবার কতটা ভালো আমরা নেব সেটাই বিষয়। মানুষ মুখ ফিরিয়ে নিলে এত মানুষ কি ভরে আসতো? নিশ্চয়ই আসতো না। হ্যাঁ, প্রভাব তো পড়েই, কিন্তু তার মধ্যে মানুষের শুভ চেতনাও থাকে। শ্যামল সিনহা রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।